15 তারিখের পর 18 তারিখ, মানে 15 এপ্রিলের পর 18 এপ্রিল আবারও আমরা দেখলাম এই ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। 15 তারিখে এই মিছিলটা হয়েছিল বাড্ডা, ভাটারা, রামপুরা এই এলাকাগুলোতে একটা ঝটিকা মিছিল হয়েছিল আওয়ামী লীগের, যার নেতৃত্বে ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম। তার নেতৃত্বে একটা মিছিল হয়েছিল। তার ঠিক দুদিন বাদে 16-17কে বাদ দিয়ে 18 তারিখে মানে শুক্রবার দিন আরেকটা মিটিং হলো উত্তরায় ঢাকা 18 সংসদীয় এলাকায়। এটা একটা ঝটিকা মিছিল হয়েছিল। এই মিছিলে ছোট মিছিল, খুব বড় না, অল্প সময়ের জন্য এসেছিল, চলে গেছে। মিছিলের স্লোগানগুলি কী ছিল সেটাও একটু বলি। স্লোগানে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তারপরে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল। এখন এই মিছিলটা হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া আমরা আজকে কি দেখলাম? আজকে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখলাম। একটা প্রতিক্রিয়া দেখলাম যে ওখানে অপারেশন ডেভিল হান্ট ব্যর্থ দাবি করে প্রতীকী লাঠি মিছিল। সরকারের অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা এবং আওয়ামী লীগের মিছিলের বিপরীতে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল করেছে ছাত্র জনতা। কয়েকজন ছাত্র তারা একটা ব্যানার নিয়ে মিছিল করেছে। সেই ব্যানারে লেখা ছিল যে অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা, আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল। সবার হাতে ছোট ছোট লাঠি ছিল, এরকম একটা ব্যানার ছিল। আমি এটার একাধিক ভিডিও দেখলাম, ছবি দেখলাম, আপনারা ছবিটা দেখতে পারেন। সেই ছবিতে আমি দেখলাম মোট এই 9 জন কি 10 জন লোক ছিল উপস্থিত। 9 জন কি 10 জন লোকের নিয়ে একটা মিছিল, প্রতীকী মিছিল। তারা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। মানে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো পরিবর্তনটা। দেখুন, এই উত্তরায় কিন্তু আজ থেকে কয়েক মাস আগে জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন, আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন, তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা। এখানেই মুগ্ধ মারা গিয়েছিলেন। তো সেই উত্তাল যে অভিযানটা ছিল, উত্তাল যে মিছিলটা ছিল, সেই মিছিলে কারা ছিল? তারা এখন কোথায় গেল? তো তারা কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না? তারা কি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের বিরোধিতা করতে চান না? বিষয়টা আসলে কী দাঁড়াচ্ছে? এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার। যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন, এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মেটাতে পারছেন? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষের প্রত্যাশাটা কী ছিল? সরকারে কে হবে, কে উপদেষ্টা হবে, কে উপদেষ্টার বিশেষ সহকারী হবে, কে সংবিধান সংশোধনের জন্য কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে, কাকে দিয়ে, এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না। মানুষের প্রত্যাশা ছিল জীবনযাপন যেন সহজ হয়, উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন, দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে। ওনারা এইগুলো চেয়েছেন। কয়টা পেয়েছেন? এবং মানুষের সে প্রত্যাশার বিপরীতে মানুষ কি দেখেছে? আগে কারা লুটপাট করত, সেই লুটপাট কি বন্ধ হয়েছে? এখন কি লুটপাট হচ্ছে না? একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের, সেই ছেলে এখন 1.5-2 কোটি টাকা দামের গাড়ি চালায়, বিশাল অফিসে বসে। মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে? এবং দিচ্ছে না বলেই কিন্তু আজকে এই প্রতীকী লাঠি মিছিলের পেছনে এই উদ্যোক্তা 9 জন ছাড়া আর কেউ ছিল না। আমরা কদিন আগে কিন্তু একই জিনিস দেখেছিলাম যে বৈশাখী যে অনুষ্ঠান ছিল, সেখানে যে এই এনসিপির যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে কিন্তু দেখা গেছে যে 50-60 জনের বেশি লোক ছিল না সামনে, এবং তার মধ্যে অর্ধেকের বেশি ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পার্সন এবং রিপোর্টার। তাহলে বেলুন কি ফুটে গেল, চুপসে গেল? দেখুন, এরপর আমি আরেকটা প্রসঙ্গ তুলব সরকারের ভূমিকা নিয়ে। আজকে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি গিয়েছিলেন এই রাজধানীর উত্তরাঞ্চলের 3টি থানা পরিদর্শনে। কোন 3টা থানা? বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ, এই 3টা থানা পরিদর্শন করেছেন। এবং এই পরিদর্শন করতে যেয়ে উনি সেখানকার পুলিশকে বলেছেন
যে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানে আওয়ামী লীগের যদি এমনি ঝটিকা মিছিল হয়, এটা যদি পুলিশ কন্ট্রোল করতে না পারে, তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।